আচ্ছা বলেন তো, ফুচকা আর ঝালমুড়ি খেয়ে সুন্দর একটা বিকেল স্বামীর সাথে উপভোগ করা যায়? নমস্কার সবাইকে, সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা হলো গতকাল শুক্রবার বিকেল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এই তো রেডি হয়ে গাড়ি দিয়ে আমরা এখন যাব হলো আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিটের ডিস্টেন্স একটা জায়গা আছে, সেখানেই যাব। তো সোনার বাবা বলল যে শুক্রবার চলো, বিকেল হয়ে গেছে, তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। তা আমি বললাম চলো। আর যাওয়ার পথে যেখানে আমি যে রোজে দুধ নেই, সেই দুধটাও নিয়ে নিলাম। এই যে, তো সোনাই গিয়ে নিয়ে আসলো। এই তো দুধটা এখন কোথায় রাখবো ভাবতে ভাবতে এখানেই রেখে দিলাম, যেহেতু ঠান্ডা সেই জন্য। এই তো আবার গাড়ি স্টার্ট করে দিল। এখন যাব হলো আমরা পানগাঁও পোর্টে। যেহেতু আমি বসুন্ধরায় থাকি, সেহেতু আমার বাসা থেকে এই পানগাঁও পোর্টে যেতেই লাগে মাত্র 10 মিনিটেরও কম সময়। আর এই জায়গাটা অনেক সুন্দর, এখানে বিকেলবেলা আসলে অনেক ভালো লাগে, ওয়েদারটা আর ঠান্ডা নীরব। তো আমার এইসব জায়গায় আবার ঘুরতে অনেক ভালো লাগে। আর এখানে একটা ফুচকা আর হলো ঝালমুড়ি দোকানও আছে। তো প্রায় ঘুরতে ঘুরতে এখন ওই দুইটা দোকান আমাদের চেনা জানা হয়ে গেছে। তো যখনই ফুচকা খাওয়ার ইচ্ছে হয় আমার, তখনই সোনার বাবা এখানে নিয়ে আসে। এই যে দেয়ালটা দেখছেন, এটার ওপাশে হলো বন্দর। এই তো দেয়ালটা ঘেঁষে আছে ফুচকার দোকান। নেমে গেলাম গাড়ি থেকে। নামার পরে সাথে সাথেই সোনার বাবা ফুচকার অর্ডার দিয়ে দিল, আর ঝালমুড়ি অর্ডারও দিয়ে দিয়েছে। তবে ঝালমুড়িটা আগে রেডি ছিল, মানে ঝামেলা কম থাকে তাই ঝালমুড়িটা আগে দিল। ফুচকাটা দিচ্ছে, সে রেডি করছে ফুচকালা মামা। বাবা আর ছেলে মিলে খাচ্ছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আমি এই যে মাঝখানে বসে বসে তাদের খাওয়া দেখছি। আর ওই তো ফুচকালা মামা ফুচকা রেডি করছে। তো আমাকে বলেছিল ঝাল কীরকম দিবে। আমি বললাম যে ঝাল দিতে ভালোই, কারণ ফুচকা ঝাল না হলে কি খেতে ভালো লাগে। ওর জন্য একটা বোম্বাই লঙ্কা কেটে এখানে দিয়ে দিল। তবে ফুচকা খাই আমি যাই খাই না কেন, আমার সাথে মাছির সম্পর্কটা এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে আমি তাড়িয়ে দিলেও মাছি বারবার আমার পিছন পিছন ঘুরবে। তারপরে তো ফুচকা খাচ্ছি। তো শোনাই বাবা আমার ভিডিও করে দিচ্ছে। আমি বললাম যে আমি ফুচকাটা খাই, তুমি একটু ভিডিও করে দাও। এই তো ভিডিও করে দিল। তো ফুচকা আর ঝালমুড়ি খেয়ে আমাদের বিকেলটা খুবই সুন্দর মতো কেটেছে। তো সুন্দর সময় কাটানোর জন্য কোনো দামি রেস্টুরেন্টে যেতে হয় না, বা অনেক টাকা খরচ করারও কোনো প্রয়োজন নেই। এরকম সিম্পলভাবেই পরিবারের সাথে সময় কাটানো যায়, যদি সেটা ইচ্ছে থাকে। তো ইচ্ছেটাই হলো আসলে বড় কথা, যে আমি পরিবারকে সময় দিব বা পরিবারের সাথে নিয়ে একটু ঘুরবো যেখানেই হোক। কেননা বাড়ির সামনেও কিন্তু অনেক সুন্দর জায়গা আছে। আমরা যদি আশেপাশে একটু ঘুরে দেখি বা নিজের ইচ্ছে করি যে বাড়ির সামনেই থেকে ঘুরে আসি পরিবারের সাথে, তাহলেও কিন্তু সেটা বের করা যায় যদি মনে ইচ্ছে থাকে। তো এখানে আবার সোনার বাবা গাড়ি মুছছে। তো বললাম যে এত মোছামুছি করছো আর এত যত্ন করছো, তার 1% যদি আমাকে করতা তাহলে আমি আরও সুন্দর হয়ে যেতাম। তো একটু দুষ্টামি করলাম। তারপর সোনা একটা কোক নিয়ে আসলো। তো কোকটা তিনজনে মিলেই খেলাম। তো যেটাই করি আর যেটাই খাই না কেন, তিনজনে মিলে খাই, যেন সম্পর্কটা আরো গভীর হয়, এর জন্য। তারপরে এই তো রওনা দিয়ে দিলাম, বাসায় চলে আসব। আসার পথে সূর্যটা দেখে অনেক ভালো লাগলো। আর এই তো ওয়েদারটাও দেখুন কি সুন্দর। তারপর আস্তে আস্তে একটা সুপার শপে আসলাম বাসার সামনে, কিছু কেনাকাটা ছিল, যেটা দরকার ছিল সেটা আর পাইনি। তারপরে বাসায় চলে গেলাম। এই হলো আমার শুক্রবারের ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।